যে যুবকদের এখনো বিয়ে হয়নি তাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালো ও বরকতপূর্ণ একটি বৈবাহিক সম্পর্ক গঠনের তৌফিক দান করুন। আপনারা নিজেদের মা বাবাকে বারবার এটা বলবেন, শরিয়ার ভিত্তিতে বৈবাহিক সম্পর্ক স্থাপন করুন, যাতে করে সে সম্পর্কটা মৃত্যু পর্যন্ত ভালোবাসার সাথে স্থায়ী হয়। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে বাস্তবেই শরিয়ার ভিত্তিতে কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়েছে। সেই সাথে বর কনে উভয়ে সত্যিকার দিনদার ছিল, কিন্তু তাদের মাঝে বিচ্ছেদ তৈরি হয়েছে। যখন আপনি সৌন্দর্য দেখে বৈবাহিক সম্পর্ক করবেন, যখন আপনি সম্পদের ভিত্তিতে সম্পর্কে জড়াবেন, তখন তাতে অবশ্যই ভাঙন ধরবে। কেননা এই সম্পর্কে সৌন্দর্যই মনোযোগের মূল আকর্ষণ ছিল, আর এই বিকৃত অভ্যাস স্বাভাবিকভাবে শুধরানো সহজ নয়। ছেলেরা সচ্চরিত্রের অধিকারী হও, যুব সমাজ নিজেকে পবিত্র রাখো, মেয়েরা নিজেদের চরিত্র হেফাজত করো, কারণ আল্লাহর প্রতিশ্রুতি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে যুবকদের চরিত্র ভালো তার ভাগ্যে আমি সৎ চরিত্রের মেয়েই রাখব। পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য, আর পবিত্র পুরুষেরা পবিত্র নারীদের জন্য নির্ধারিত। সূরা আন-নূর। আর যদি কেউ খারাপ ও অপবিত্র থাকে, বিয়ের পূর্ব যৌবনকালে খারাপ কাজ করে, তাহলে সেই ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা রয়েছে। আর তা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খারাপ মেয়েরা খারাপ ছেলেদেরকেই পাবে, খারাপ ছেলেদের কপালে খারাপ মেয়েরাই জুটবে। আর এ ধরনের লোকদের বৈবাহিক সম্পর্ক কখনো স্থায়ী হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিকৃষ্ট মেয়েরা নিকৃষ্ট পুরুষদের জন্য বরাদ্দ, আর নিকৃষ্ট ছেলেরা নিকৃষ্ট মেয়েদের জন্য বরাদ্দ। তোমরা মেয়েদের সাথে মোবাইলে কথা বলো, হোয়াটসঅ্যাপে হাই হ্যালো মেসেজ করো, আবার কখনো কখনো সরাসরি দেখা সাক্ষাৎও করো। এভাবে 2-1 বছর বন্ধুত্বের পর যখন তোমরা বিয়ে করো, তখন নিজ স্ত্রীকে কঠিন নজরদারিতে রাখো, অনেক সন্দেহের চোখে দেখো। কেননা তোমার মনে সব সময় এই ভয় থাকে, এই মেয়ে যখন আমার সাথে অবৈধ সম্পর্ক রাখতে পেরেছে, তখন আরও 2-4 জনের সাথেও তো এমন সম্পর্ক রাখতে পারে। যে ছেলে নিজের পছন্দে বিয়ে করেছে, সে কখনো স্ত্রীর উপর ভরসা করতে পারে না। ওই মেয়ে যতই বিশ্বাস করানোর চেষ্টা করুক, ওগুলো অবৈধ সম্পর্ক তো বিয়ের পূর্বের কথা, এখন তো আমার জীবনে সব কিছুই একমাত্র আপনিই। কিন্তু ছেলে কখনো এই কথাগুলো বিশ্বাস করে না। নিজ পছন্দে বিয়ে করা মেয়ের অবস্থাটাও একই হয়। সে মেয়েও ভাবে, এই ছেলে আমার সাথে যেহেতু নির্জনে দেখা করত, আমাকে পার্কে এবং হোটেলে নিয়ে যেত, আমার সাথে মোবাইলে হাই হ্যালো করত, তাহলে নিশ্চয় আরও 2-4 জন মেয়ের সাথেও এমন করে থাকবে। এখন মেয়েও সন্দেহ আছে, ছেলেরও সন্দেহ হয়। মেয়েও গোপনে ছেলের মোবাইল চেক করে সে কার কার সাথে কথা বলছে, কার কার মেসেজ আছে তার মোবাইলে। ছেলেটাও এভাবে মেয়ের মোবাইল চেক করে। দাম্পত্য জীবনে এরকম সন্দেহ থাকলে নিশ্চিত কোনো একদিন খুনাখুনি হবে অথবা তালাক হয়ে যাবে। ছেলেমেয়েরা বর্তমানে অন্ধ হয়ে গেছে। মাফ করবেন আমাকে, তোমরা আমার এই কথাগুলো বোঝো না, আর তোমাদের মা বাবাও এইগুলো তোমাদেরকে বোঝায় না। তালাক কেন হচ্ছে জানেন? কেন তালাকের ঘটনাগুলো দিন দিন এত বাড়ছে? কারণ একদিকে পুরুষদের মধ্যে রাগ শাসন করার ক্ষমতা, উত্তম হওয়ার ভাবনা বাড়ছে, অপরদিকে মহিলাদের মধ্যে বিদ্রোহ, অবাধ্যতার স্বভাব বৃদ্ধি পাচ্ছে। আল্লাহর রসুলের বাণী প্রতিফলনের যুগ এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই যুগ কেমন হবে যখন তোমাদের যুব সমাজ পাপাচারে লিপ্ত হবে এবং মহিলারা অবাধ্য হয়ে যাবে। সাহাবীদের একথা বিশ্বাস হচ্ছিল না। ওনারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আসলে কি এমন হবে? এমন যুগও কি আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আসবে, বরং এর চেয়ে ভয়াবহ সময়ও আসবে। সেটা কোন সময় সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সময়ে ভালো কাজ খারাপ বলে গণ্য হবে, আর খারাপটাই সবার কাছে ভালো হিসাবে সমাদিত হবে। ভাই, এটা স্বাভাবিক কোনো যুগ নয়। এ সময় বাড়িতে আধ্যাত্মিক খোরাকের প্রয়োজন, শিক্ষা দীক্ষা আবশ্যক। সপ্তাহে অন্তত একদিন স্বামী স্ত্রীর মাঝে অকৃত্রিমতার সাথে দিনে কথাবার্তা হওয়া দরকার।
অকৃত্রিমত্বর সাথে কথাটা বললাম এই জন্য যে প্রসিদ্ধ পদ্ধতিতে একটি মজলিস বানিয়ে যেখানে কোনো কিতাবি তালিম করাটাই বর্তমানে যথেষ্ট নয়। জোর করে কাউকে আপনি মজলিসে বসিয়ে দিলেন, মহিলারা এসে বসে গেল এই ভয়ে যে তালিমের মজলিসে না বসলে পরে আমাকে মারবে, ব্যাস এই কারণে এসে বসে গেছে, কিন্তু তার খবরই নেই তালিমে কি আলোচনা হচ্ছে।